এই সে আম গাছ, এই সে আম গাছ, যে আম গাছের কাছে আমার আব্বা মাটি দিছিল আর বলছিল, আমি বলছিলাম বিসমিল্লাহ কই আব্বা মাটি দেন। আব্বা বলছিলেন এই আম গাছ কি আমি খেতে পারবো? বললাম তো লাগাইতেছেন কেন? তখন আব্বা বলছিলেন আল্লাহর জাতের কসম, আল্লাহ আব্বা এই কথাই বলছিলেন, আমি খাবার জন্য আম গাছ লাগাই নাই, এটা আমেরিকান আম গাছ, আমি আম গাছটা লাগাইছি তোমার সাথে আলেমুল্লাহ আসবে আজকে। যে তো আমি আপনাদের সকলের কাছে বলবো, আমার বাবার মৃত্যুর খবর শুনে যারা কেঁদেছেন, যারা আমার বাবার জন্য দোয়া করছেন দেশ ও প্রবাস থেকে, তাদের প্রতি আমার একটা আকুল আবেদন, এই আম গাছটা আমার আব্বার স্মৃতি, এইটা আর ওইটা। এই আম গাছটা আমার আব্বা এইভাবে হাত দিয়ে চাপড়ায় চাপড়ায় মাটি এনে দিয়েছিলেন, বিসমিল্লাহ বলে কুল ফল্লার সূরা পড়ে আমার আব্বা দিছিলেন। এরে ভাই দোস্ত বুজুর্গ, আমার আব্বার স্মৃতি, আমার আব্বার স্মৃতি, সবার কাছে দোয়া চাই আমার আব্বার কবরটা যেন জান্নাতের টুকরো হয়ে যায়। আমিও তো বাবা, আমি বাবার জন্য এত কষ্ট পাইতাম না, কারণ আমি তো ছোটকালে মা হারাইছি। আমার আব্বা আমাকে মায়ের আদর বাবার আদর দিয়ে বড় করছে, এই জন্য বাবার কষ্টটা আমার কাছে বেশি লাগে ভাই। আপনাদের যাদের মা আছে বাবা নাই তারা বুঝবেন না বাবা কি জিনিস। তবে আমার মতো যারা ছোটকালে মা হারাইছেন বাপ হারাইছেন তারা বুঝবেন মা বাবা কি জিনিস। এটা আমার আব্বার মাটি দেওয়ানো, এক টুকরা মাটিও আমি লাগাই নাই, আমার আব্বা লাগাইছে, আমার আব্বা লাগাইছে। আজকে যদি আমার আব্বা এখানে থাকতো আর দেখতো আমার ছেলে গাছের পরিষ্কার করতেছে, আমার আব্বা কত তুমি সরো 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 সরো, তোমার হাতে পোকা লাগবে, তোমার হাতে ব্যথা বাবা, আমার আব্বা এই কথাই বলতেন। আজকে আমার আব্বা আমার এই বাড়ির কোনো কাজ করতে দেয় নাই ভাই। তো লাইভে যারা জয়েন করছেন, বুকটা ব্যথা করতেছে কথা বলতে যায়, সবার কাছে আমার দাবি থাকবে আমার আব্বার জন্য চলে যাবেন। আম গাছ ঠিকই আছে, আমার আব্বা নাই, আমার জনম দুঃখে বাবা নাই। এই দুইটা আম গাছ আমার আব্বা নিজে মাটি দিছে। আল্লাহ, যারা আমার মতো যাদের বাবা নাই, সরবুল ইসলাম জামালপুরি কান্দে, ক্যামেরাম্যান কান্দে, হয়তো আমার লাইফে যারা জয়েন করছে তারাও হয়তো আমার দৃশ্য দেখে কান্দতেছেন। আমার এগুলো অভিনয় না, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, এটা আমার অন্তরের কথা। আল্লাহ দেশ ও প্রবাস থেকে যারা আছেন আমার কলিজার ভাইদেরকে বললাম আমার বাবার জন্য একটু দোয়া করেন, কলিজার ভাইরা আমার। আর আমার আব্বার এই যে স্মৃতির গাছ, যখন আম ধরে আমের সিজন, এই গাছগুলো সব আমার আব্বার লাগানো, এই দুইটা গাছই আমার আব্বার শেষ জীবনে লাগানো। এইটা আমার আব্বার শেষ আম গাছ লাগানো। আল্লাহ, এই লাইভের মাধ্যমে যারা কাঁদতাছে এদের সকলের বাবাকে আপনি ভালো রাখেন আল্লাহ, যারা বেঁচে আছে আর যারা কবরে চলে গেছে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেন।